আয়তো নবুল, আমি তোদের রান্না ভাত আজ খাবো। ধ্যান ভেঙে একটা কথা শোনো। ও বৈষ্ণব ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না, সত্যি সত্যি সাধু সন্ন্যাসী হলে নাকি পাগল হলে? এই যে তুমি সময় পেলে পটের সামনে বসে ধ্যান করতে শুরু করো আর বিড়বিড় করে ঠাকুরের সঙ্গে কথা বলো, এটা কি তোমার দোষী লোকের সাজে? না ঘর সংসার ফেলে বিবাগে সেজে সত্যিকারের বৈষ্ণব হয়ে পথে বেরোবার ঠান্ডা করছো? এইসব যা তা বলছো। এই পর যে আনলো, এই পর সত্যিকারের যার সঙ্গে কথা বলছো সেই ঠাকুরদা কিনা সংসার ছাড়ো না, সে মেটে বাড়ি ভেঙে কোটা বাড়ি তৈরি করলো। হ্যাঁ, আর আমি কিনা কোথাকারকে মুড়ি পোড়া গেজেল মুখ্যু গরিব গেরস্ত পেটুক লোভী, আমি গেলাম ঘর ছাড়তে। আসলে তোমার হচ্ছে এই তুলসীর মালাটার উপর রাগ না? না না থাক থাক থাক, মালা পরলে তোমার সত্যিই সুন্দর দেখায়। ইচ্ছে ছিল এই মালাটা সর্বক্ষণ তোমার গলায় পরিয়ে রাখি, কিন্তু লোকের মুখের ভয় তা তো আর হবার উপায় নেই। ওটা থাক, ওটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেবো, মুসলমানের মতো দেখতে হবে, লোকেও তখন আমার বৈষ্ণব ঠাকুরকে আর লজ্জা দিতে পারবে না। তাই দিও, তাই দিলে তোমার যদি শান্তি হয় তাই দিও। ইচ্ছে হলে তোমার এই হাতটা আমার গলায় পরিয়ে দিতে পারো, আমার তো লজ্জা ফজ্জা নেই, আর আমি লোক ফুকো মানি না। বাবা বাবা, কি রাগ কি রাগ। হ্যাঁ বিরাজ, আমার খালি ইচ্ছে করে যে এই রাগটাকে বশ করে বৈষ্ণবের মতো করতে। সে তো খুব ভালো কথা, গোয়ার নামটা খুঁজবে। ভাবছি আজ থেকে আর মাছ মাংসটা ছোবো না। সে পরে দেখা যাবে। আরো ভাবছি কি জানো, সবাইকে না খুব ভালোবাসো। না সবাইকে না, শুধু আমাকে। আরে তোকে তো ভালোবাসি। মরুন, ভালোবেসে গেলে তুই তো করিস। এই দেখো ছোটবেলাকে বলে ফেলেছি। ছেলেবেলাতেই তো মা বারণ করেছিলেন যে বউকে তুই তো কারি করো না, বউয়ের গায়ে হাত তুলো না। হ্যাঁ ঠিক ঠিক, মায়ের কথা মানবো, কিন্তু মা তো ভালোবাসতে বলে যায়নি, তাহলে তোমাকে ওরকম পাগলের মতো ভালোবাসতাম কেন? আমার সন্তানের লেখা ছিল বলে পরশুদিনও রাজেশ্বরী তলা ঘোষালদের বাড়ি থেকে ভর্তি এসেছিল, কা পড়া গয়না নগদ 1000 টাকা আরো। আমি বলি না, তুই আরো 2 বছর ঘরে থাক। তুমি কি পণ নেবে নাকি? না। আচ্ছা সাহেব, পুটিকে আমি দান বেশি নয় বিরাজ, আমি সম্প্রদান করবো পুটিকে। ঠিক আছে ঠিক আছে, ছুতো করে আবার উঠো না যেন। আমি ছুতো করে উঠে চাই রোজ। হ্যাঁ মাছটা খাও। না খাও খাও। এই চলো। কি হাস, আমার গা জ্বালা করে। মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায়। না না, শেষে কি হয়ে যাবে, মাছ আমি তোমাকে ছাড়তে দেবো না। সব বাজে। মাথা খাও, উঠো না। কত চাঁদার হারালো যে সুধা, কত গান গেল ভাসি, কাঁদে গোকুলিয়া বাঁশি। যমুনার জল হলো যে উতল, শ্যামের বিরহে কাঁপে বনতল। যমুনার জল হলো যে উতল, কাঁদে গোকুলিয়া বাঁশি। ব্রজেরও খেলা সাঙ্গ হলো, মথুরায় গেল শ্যাম, মথুরায় গেল শ্যাম। লীলা কিশোরী গোপিনী যত কাঁদে, কাঁদে যোগী সেই নাম, মথুরায় গেল শ্যাম। লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজধূলি সাথে শুধু এই কয়। লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজধূলি সাথে শুধু এই কয়। তাহারে ডাকিলে নয়ন
আপন সলিলে সে যে দেখা দেবে আসি, সে যে দেখা দেবে আসি। ঠাকুর, কি গো? আমার বাড়ি একবার যাবে না? এই তো কাল গেলাম, সাধ্য মতো ওষুধও দিয়ে এলাম। বিনোদা, তুমি বরং এই কোবরেজ মশাইকে একবার দেখাও। কবরেজ মশাই তো দেখেছেন, হ্যাঁ। তিনি বললেন ভয়ের কিছু নেই বিনোদ, হ্যাঁ। ও নীলুর ওষুধই চলবে। তুমি বরং নীলুকে একবার জিজ্ঞেস করে নাও যে আর ওষুধ দেবে কিনা। আমার ঠাকুরের ওষুধের গুণ কেমন দেখলে? থাম তো, বড় বাড়াবাড়ি করিস। বিনোদা, তুমি বরং এখন যাও, আমি কিছু ঘুরে পরে আসছি। হ্যাঁ, আচ্ছা। এই ঠাকুরে, এদিকে কি খাচ্ছিস দেখি? কাঁচা তেঁতুল। হ্যাঁ, খা, সব করে কাঁচা তেঁতুল খা, এই ধকধক করে এক গ্লাস জল খা। হ্যাঁ? না, এই নে, এই ডাবগুলো নিয়ে যা, নিজে খাবি না, বুঝতে পেরেছিস? বাড়িতে যে ঢুকিয়ে আছে তাকে দিয়ে দেবে। হ্যাঁ, যা। পরকে দেবে জানলে এতখানি পথকে আমি কাজে করে আনতাম। সুগার। তোমরা কিরকম লোক আছো শুনছো? এই সারা গায়ের লোক এই পুকুর থেকে খাবার জল নিয়ে যায়, তোমরা এখানে এসো এই রুগীতে জামা কাপড় কাছো। আরে ওদের ভালো কথা বললে হবে? এই যাও যাও, না এখান থেকে জল নিয়ে দূরে কোথাও গিয়ে ধো, তা না হলে গাঁকে গাছ উজাড় হয়ে যাবে। তোমাদের ভালোর জন্যই বলা, তা নাহলে আমার আর কি। মাটা বলছিলেন এই যে দিন রাত্রি সারা গায়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার একটা ভালো মন্দ কিছু হলে কে দেখবে? এখন এসব কথা বলতে আছে? দেখছিস না শোকে কাটে, লোকের বিপদে আপদে না দেখলে মানুষ ধরে পরিচয় দিবে কি করে? কে গোপাল কাকা? আগে ওই নারায়ণ ঠাকুরদার। ও, ওই নারায়ণ ঠাকুরের ছেলে? আগে হ্যাঁ, ও। যদি দয়া করে একবার যান। নারায়ণ ঠাকুরদা বুড়ো মানুষ। আরে বাপু, তাকে আমি বিকেলেই দেখে এসেছি। ও, আপনি দেখে এসেছেন? হ্যাঁ, তার হচ্ছে পিত্ত বিকার জ্বর, তাকে আমি ওষুধ দিয়ে এসেছি। এতক্ষণ সে হয়তো আরাম করে ঘুমিচ্ছে। আর তুমি কিনা ওই বুড়ো গেঁজেলটার কথা শুনে রাত দুপুরে এসে আমাকেও ভোগাচ্ছ আর নিজেও ভুগছো। আপনি কিছু মনে করবেন না, আমি না। জানতাম না যে আপনি দেখে এসেছেন। আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম। না না, কষ্ট আর কিসে, আমাদের পেশাই হচ্ছে এই, তুমি তো নিমিত্ত মাত্র বাপু। আচ্ছা আচ্ছা। ঠিক দেখেছিস? তোর কাকার নাড়িটা ভালো করে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি, খুব ভালো আছে, জ্বর একদম নেই। ওই কোবরেজ মশার ওষুধটা খুব ভালো কাজ করেছে। এই শুধু শুধু আমাকে ডেকে পাঠালেন। শুধু শুধু মানে? তোর মতো নারী জ্ঞান ওই অনন্ত কোবরেজের নেই। কি যে বলেন! ঠিকই বলি, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমি কাউকে ভয় করি না যে তোষামত করব। তোর ওপর আমার অগাধ বিশ্বাস রে শালা। যখন গঙ্গা যাত্রা করব তখন আর আমি কাউকে চাই না, তুই আমার নাড়ি ধরে বসে থাকবি। বুঝলি রে শালা, তুই আমার কোবরেজ, তুই আমার পরপারের কান্ডারি। আমায় পার করে দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এখন চলি কি রে? আয় বস, তোরও দিনমান খাওয়া হয়নি, আমারও হয়নি। আয় একটু বাবার সেবা করে যা। ওদিকে বাড়িতে বসে আছে, আর আজ শরীরটা ভালো লাগছে না। এত রাত্রে বসে আছে আর আদিক্ষেতা করিস না। আয় বস। আর শরীর জ্বর ব্যথা সব ভূত পালাবে বাবা, এ হচ্ছে ভূতনাথের পেশা। আয়। আমি বসছি ঠাকুরদা, কিন্তু আজ আর এসব